আসসালামু আলাইকুম। আজ শনিবার ৬ বৈশাখ, ২০ আওয়াল, ১৯ এপ্রিল। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার সাবেক মেয়র এমপি মিজানুর রহমান মিলু বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সকল নির্যাতন ও সকল বাধা অতিক্রম করে দেশে থেকেছেন। কোনো প্রকার চাপের নিকট তিনি মাথা নত না করে দেশের মানুষকে ভালোবেসে হাসি মুখে কারাবরণ করলেও কখনো দেশ ছেড়ে পালানোর কথা ভাবেননি। অথচ স্বৈরাচার খুনি হাসিনা দলের জনগণকে ফেলে দেশের কথা না ভেবে নিজের জীবন বাঁচাতে তিনি ভারতে পালিয়েছেন। গতকাল বিকেলে রাজশাহী মহানগরীর ৮, ৯, ১০ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী মহানগরীর ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। নওগাঁয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশ গঠন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের ঘোষপাড়া মহল্লায় স্থানীয় বাসিন্দাদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন। অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সর্দার সাইফুল ইসলাম সাজু, দপ্তরিপাড়া মাদ্রাসার সাবেক সাধারণ সম্পাদক কুদরতুল্লাহ সর্দার, হাটনওগাঁ পূজা মণ্ডপ কমিটির সভাপতি অনিল কুমার দাস বক্তব্য প্রদান করেন। রাজশাহী জেলার অনুমোদিত ৫টি অনলাইন নিউজ পোর্টাল অফিস সরেজমিনে পরিদর্শন করেছে তথ্য অধিদপ্তরের একটি প্রতিনিধি দল। পরিদর্শন করা নিউজ পোর্টালগুলো হচ্ছে পদ্মা টাইমস ২৪.কম, সোনালী সংবাদ.কম, ডেইলি সানশাইন.com.বিডি, দৈনিকবার্তা.কম এবং ডেইলি সোনারদেশ.কম। পরিদর্শন দল পোর্টালগুলোর নিবন্ধন নবায়ন, স্থায়ী অফিস, জনবল, সরঞ্জামাদি, ফলোয়ার সংখ্যা, ফ্যাক্ট চেকিংয়ের মতো বিষয়গুলো তদারক করেন। তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য অফিসার শাহিদা সুলতানার নেতৃত্বে পরিদর্শন দলে আরও ছিলেন সিনিয়র তথ্য অফিসার মারুফা রহমান ইমা। ফিলিস্তিনে বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে নওগাঁর পত্নীতলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে আমান্ত বাজারে স্থানীয় তৌহিদি জনতার ব্যানারে স্থানীয়রা এই কর্মসূচি পালন করেন। সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের সাধারণ মানুষ, শিক্ষা, শিশু ও নারীদের উপর নিষ্ঠুর হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলা মানবাধিকার লঙ্ঘনের চরম উদাহরণ। এ সময় ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলি পণ্য বয়কট ও তাদের আগ্রাসন বন্ধে বাংলাদেশ সরকার সহ বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। সমাবেশে পত্নীতলা উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ, সমাজসেবক ডা মোহাম্মদ মোজাফফর রহমান, মাওলানা মোহাম্মদ মিনারুল ইসলাম ও অন্যান্যরা বক্তব্য প্রদান করেন। বগুড়ার কাহালু কেন্দ্রীয় জামে মসজিদের নতুন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বাদ জুমা প্রস্তাবিত কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তি স্থাপনের উদ্বোধন করেন কাহালু নন্দীগ্রাম এলাকার সাবেক জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেন, কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা তায়েব আলী। এ সময় বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি সাবেক পৌর মেয়র মোহাম্মদ ফরিদুর রহমান ফরিদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক পৌর মেয়র মোহাম্মদ আব্দুল মান্নান উপস্থিত ছিলেন। নওগাঁর বদলগাছিতে খরিফ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চাষিদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ সেন্টারে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান সনি। অনুষ্ঠানে উপজেলার ৮টি ইউনিয়নের ২,৫০০ জন ক্ষুদ্র প্রান্তিক চাষিকে বিনামূল্যে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
নাটোরে আবাদি জমি থেকে চলতি মৌসুমের আলু সংগ্রহ কার্যক্রম শেষ হয়েছে। বিগত বছরের চেয়ে এবছর আলুর আবাদি জমির পরিমাণ, মোট উৎপাদন এবং গড় উৎপাদন বৃদ্ধি পেয়েছে। জেলায় ৭৫০ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয় ৮১০ হেক্টর জমি। মোট আলু উৎপাদন হয়েছে ১৭,৫০০ টন। পক্ষান্তরে গত বছর ৭৩৪ হেক্টর জমি থেকে ১৫,৪০৮ টন ফলন পাওয়া যায়। নাটোর কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান বলেন, বিগত সময়ে বাজার মূল্য বৃদ্ধির ফলে কৃষকরা আলু চাষে উৎসাহী হয়েছেন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কালোবাজারির সময় হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ফেয়ার প্রাইজে ২ টনের বেশি চাল জব্দ করেছে খাদ্য বিভাগ। গতকাল উপজেলার আরামবাজার চৌবিলা এলাকা থেকে চালগুলো জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে উল্লাপাড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলাম বলেন, ফেয়ার প্রাইজের চালগুলো কালোবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় স্থানীয়রা টের পেয়ে চাল বোঝায় একটি মিনি ট্রাক আটকে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চালগুলো উদ্ধার করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৪০ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৬টা ২৯ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।